سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান মালিক সালাতুল মাগরিবের পরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল, কমিটির লোক এবং আমি মনে করছিলাম যে আজকের এই সুন্দর প্রোগ্রাম হয়তো আমরা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু দোয়া করেছি, রব্বুল আলামিন যেন কষ্ট বিধা না যায়। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহফিল শোনার এবং বসার যিনি পরিবেশ করে দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেটা করেন সেটাই বান্দার জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যতক্ষণ খুশি থাকেন, তিনটি কাজ বেশি বেশি বান্দাকে দিয়ে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে যখন আল্লাহ বান্দার প্রতি খুশি থাকেন, প্রথম হচ্ছে বৃষ্টি বর্ষণ করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল হয়তো তিনি কবুল করেছেন, যার কারণে তার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষা নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। উপস্থিতি, আজকে মাহফিলে প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি আবুল বাশার জিহাদি সাহেব, তিনি কিছুক্ষণ পর আলোচনা পেশ করবেন। এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার প্রিয় ভাই মাওলানা হযরত আলী সালিহি, তিনিও আলোচনা পেশ করবেন। এবং বিশেষ আকর্ষণ হিসাবে 15 নং বসুন্ধী ইউনিয়নের রংধনু শিল্পী গোষ্ঠী, যেটি দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। আপনারা অনেকেই জানেন যে এর আগে এই রংধনু শিল্পী গোষ্ঠী কয়েকটি ক্যাসেটও তারা বের করছিল, যার কারণে তাদের একটি সুনাম শুধু বসুন্ধিয়ায় নয়, সমগ্র বাংলাদেশব্যাপী তাদের একটি সুনাম রয়েছে। এজন্য আপনারা কিছুক্ষণ পরেই তাদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনতে পাবেন। কি উপস্থিতি, আমার আলোচনা ছিল মাগরিবের পর থেকে এসা পর্যন্ত, যেহেতু আমাদের একটি শিডিউল ছিল, এজন্য আমি সংক্ষিপ্ত আকারে 10 থেকে 15 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আপনাদের আলোচনা শেষ করব আপনাদের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াকুযু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল বলছেন, যখন কোথায় কোরআনের হাদিসের আলোচনা হয়, কিসের আলোচনা? কোরআন এবং হাদিসের আলোচনা। লা ইয়াযকুরু কওমুনাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যখন কোরআন হাদিসের আলোচনা হয়, সেখানে যে বান্দারা উপস্থিত থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। শুধু রহমত পর্যন্ত শেষ না, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াযকুরু কওমু ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদের প্রতি রহমত বর্ষণ করে, বলি সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর সাকিনা নামক একটা রহমত নাজিল হয়। উপস্থিতি, আজকের এই মাহফিল এলাকাবাসী যে সুন্দর পরিবেশ করে দিয়েছেন, আমরা ভূমিকাতে তাদের জন্য দোয়া করি। যে মাহফিল যে কষ্ট করে তারা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় যেন আজকের এই ভালো কাজে উসিলা করে আমাদের সকলকে যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। উপস্থিতি, আজকে মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আমার পাশে নানা শ্বশুর, যিনি আলহাজ আবু জাফর মোল্লা। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারের 2টি পয়েন্টে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমরা মানুষ, পৃথিবীর থেকে আপনি আমি একদিন হারিয়ে যাব। আপনার আমার নাম এই পৃথিবীতে আর থাকবে না। পৃথিবীতে এখন আছি, কোনো একটি দিন আবার থাকবো না। কোনো একদিন আমরা পৃথিবীতে ছিলাম না। তা সে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে 10টি আফসোস করতে হবে। কয়টি? 10টি আফসোস। তার মধ্যে আমি 2টি বলবো। কয়টি? তাও সংক্ষিপ্ত হবে কোরআন হাদিসের আলোকে। প্রিয় হাজিরিন, তা কিয়ামতের দিন আমাদের যাতে আফসোস করতে না হয়, এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে এই ঘটনা জানিয়ে দিয়েছেন। কোরআনের
আয়াত অবতীর্ণ করে মানুষদেরকে সতর্ক করিয়েছেন, যাতে করে কিয়ামতের দিন মানুষকে আফসোস করতে না হয়। তা আমরা প্রত্যেক মানুষ যারা পরীক্ষায় ফেল করে, সে চিন্তা করে যদি আর একটু ভালো করে পড়তাম তাহলে আমি পাশ করতে পারতাম। আফসোস হয় না? হয় কি না? একই সাথে পড়াশোনা করে দেখা যায় কেউ সরকারি চাকরি করে, আপনি মাঠে কাজ করেন, আপনার মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি একটু পড়াশোনা করতাম। আফসোস হয় কি না? আপনার একই ফ্যামিলির ভাই, আপনার বড় ভাই MBBS ডাক্তার, আপনি মাঠে কাজ করেন, আপনার কি আফসোস হয় না? আফসোস হয়। তা কিয়ামতের দিন আপনাকে আমাকে আফসোস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে তিনি সতর্ক করিয়েছেন, যাতে কিয়ামতের দিন আপনাকে আমাকে সতর্ক হয়ে পৃথিবীর থেকে আমরা বিদায় নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে সতর্ক করিয়েছেন। এজন্য কিয়ামত হবে। পৃথিবী কি চিরদিন থাকবে বলেন? এই পৃথিবী চিরদিন থাকবে না। পৃথিবীর একটি সময় আছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে শেষ করে দিবেন। পৃথিবী যেদিন শেষ করবেন সেদিন আমাদের কিফায়তনগর কি থাকবে? থাকবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে এই কিয়ামত সম্পর্কে যে কথা বলছেন, আমি এই কিয়ামত নিয়ে একটু কথা বলেই আমি ওই দুইটি পয়েন্টে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিয়ামত অনুষ্ঠিত হবে। কোরআনুল কারিমের অগণিত সূরায় তিনি এই কিয়ামতের কথা বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের। আল্লাহ কিসে শপথ করছেন বলেন? কিয়ামত দিবসের। কিয়ামত যে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কিয়ামতের দিনে শপথ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে শুধু কিয়ামত না, বিভিন্ন বিষয়ে তিনি শপথ করেছেন। শপথ কেন করেছেন? আমরা যখন কোনো সত্য ঘটনা বুঝাতে চাই, বসুন্ধিয়া মোড়ে ধরেন দুইজন মারামারি করলো, একজন মারা গেল, একজন সিরিয়াস আহত হলো। আপনি এসে আমাদের এই একরাম ভাইয়ের দোকানে বলছেন যে একজন মারা গেছে, একজন অসুস্থ হয়েছে, আর একজন বললে এইমাত্র আসলাম, হয়নি। তখন অনেকে শপথ করে বলে না যেটা হয়েছে? শপথ করি কিনা? অনেক সময় সত্য ঘটনা বোঝানোর জন্য আমরা বাবার শপথ, মায়ের শপথ, কোরআনের শপথ, কাবার শপথ, আল্লাহর শপথ, শপথ কাটি কিনা? শপথ কাটতে হবে কার নামে? আল্লাহ রব্বুল আলামিনের নামে, অন্য কারো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি বিভিন্ন বিষয়ে শপথ করেছেন। যেমন আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি এখানে শপথ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তিন, আপনাদের পরিচিত সূরা, এখানে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ তিন এবং জাইতুনের, এবং শপথ সিনাই পর্বতের, অতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ নগরীর। এই নিরাপদ নগরী অর্থ মক্কা নগরী। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর মানুষকে সুন্দরতম উপায়ে কি করছি? সৃষ্টি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সময়ের শপথ করেছেন। মানুষ পৃথিবীতে সবচেয়ে সময়ের অপচয় করে, সময়ের মূল্য দেয় না। এই দেখেন আজকে মাহফিলে অনেক ভাই এই বিনা কারণে দোকানে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে মাহফিলে আসছেন এটাও আপনি দেখতে পাবেন কিনা? আমলনামায় দেখতে পাবো কিনা? দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বনী ইসরাঈল বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার আমলনামা দেখতে পাবে। প্রত্যেক মানুষ তার আমলনামা দেখতে পাবে। সেদিন কোনো কিছুই গোপন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল হাক্কায় বলেন 18 নম্বর আয়াতে, ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ যা কিছু করছে সব কিছু দেখতে পাবে। কোনো কিছু গোপন থাকবে? গোপন থাকবে না। উপস্থিতি, আমি যে আয়াতটি বলছিলাম সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিসের শপথ করছেন বলেন? কিয়ামতের দিবস শপথ করছেন কে? আল্লাহ।
এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অগণিত আয়াতে তিনি সেই ভয়াবহ চিত্রের কথা বলছেন, যাতে করে মানুষ সতর্ক হয়ে যায়, যাতে করে মানুষ ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের প্রথম আয়াতে এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা সেই কিয়ামতকে ভয় করো, যেদিন ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম, যেদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব শুরু হয়ে যাবে। কেমন আযাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ ফেটে চৌচির হয়ে যাবে, অর্থাৎ আসমান সমূহ ফেটে পড়তে থাকবে। সূরা ইনফিতার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন এই তারকা সমূহ ঝরে পড়তে থাকবে। কি পড়তে থাকবে? তারকারাজি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এবং সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তাল সৃষ্টি করে দিবেন, বলি সুবহানাল্লাহ, আগুন ধরিয়ে দিবেন। আবার সূরা তাকবীর আল্লাহ বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওদিনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দিবেন। অবস্থাটা কি হবে? আসমান জমিন একাকার হয়ে যাবে। পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উড়িয়ে দিবেন, আসমান সমূহকে তিনি তার হাতে গুটিয়ে নেবেন। আল্লাহ বলছেন যে ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আসমান এবং জমিনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে গুটিয়ে নেবেন, বলে সুবহানাল্লাহ। ওই দিনকার অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রচন্ড কম্পনে কি করা হবে? কম্পিত করা হবে। আজকে আমরা কিয়ামত দেখি নাই, কিন্তু কিয়ামত এখনো হয়নি। হয়েছে না? কিন্তু আমরা ভূমিকম্প দেখি না? মাঝে মধ্যে বাংলাদেশে হলে ভারতে হয় না, শ্রীলঙ্কায় হলে চীনে হয় না, আমেরিকায় হয়। মাঝে মধ্যে বাংলাদেশের এক জেলায় হলে অন্য জেলায় হয়। কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখন শুধুমাত্র এই বাংলাদেশ না, তামাম পৃথিবীর সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কম্পিত করবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির মধ্যে যা কিছু আছে মাটি সব কিছু কি করে দিবে? বের করে দিবে। মাটির ভিতরে কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ বলছেন, ক্বাল আল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে মাটির হলোটা কি? মাটি আজকে কেন খুলে খুলে সব কিছু বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এটা এর জন্য হচ্ছে যে তোমার রব তাকে কি করছে? হুকুম করছে। কি উপস্থিতি? এর জন্য কিয়ামত অনুষ্ঠিত হবে। সেদিন কিনা যে ভয়াবহ অবস্থা, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করছেন। সেদিনকার অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, তখন যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, সে মা তার সন্তানের কথা ভুলে যাবে। যে নারী তার গর্ভে সন্তান রয়েছে, সেই সন্তান ভয়ে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ পাগলের মতন ছোটাছুটি করতে থাকবে। কিসের মতন? নেশাগ্রস্ত অবস্থার মতন মানুষ পলাতে থাকবে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, মানুষ কিন্তু নেশাগ্রস্ত নয়। ওই দিনকার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব দেখে মানুষের এই অবস্থা হয়ে যাবে। যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, সে মা দুধের সন্তানের কথা কি করবে? ভুলে যায়। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে সন্তানকে ভালোবাসে কে বলেন? মা। কোনো মাকে যদি আপনি ফাঁসির মঞ্চে দাঁড়া করান, মাকে যদি বলেন এখন তোমার ফাঁসি, তোমার ফাঁসি মা হবে, তোমার সন্তানকে তোমার পরিবর্তে ফাঁসি দেওয়া হবে, মা কি রাজি হবে? বলেন, হবে না। কিন্তু কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সেদিনকার এই মা তার সন্তানকে ভুলে যাবে। যার পেটে সন্তান রয়েছে, এই সন্তান ভয়ে সময় হবে না ডেলিভারির, এরপরে সে গর্ভপাত করে ফেলবে। কি উপস্থিতি?
সেদিনকে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরে বলছেন যে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল বুলদানা শিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিনকে যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে। অবস্থা যখন হবে তখন যুবক ছেলে কিসে পরিণত হবে? ভয় বিরুদ্ধে সে পরিণত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়। সম্মানিত হাজিরিন, সে কিয়ামত অনুষ্ঠিত হবে, আমরা সে কিয়ামতের পরে আফসোস করতে থাকব। প্রথম আফসোস কি? যে পৃথিবীতে যদি আমরা শিরক না করতাম। কি না করতাম বলেন? শিরক। ইবাদতের মধ্যে যদি কোনো শিরক করেন সে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 6 নম্বর আয়াতে বলছেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে নবী, আমি তোমাদের মতন একজন মানুষ। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আমি তোমাদের মতন একজন মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এবং তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তাহলে ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, এটা হচ্ছে শিরক। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শিরক নিয়ে অগণিত আয়াতে তিনি আলোকপাত করেছেন। কি উপস্থিতি, আমরা যারা শিরক করি এই শিরকের কত ভয়াবহতা। প্রতিনিয়ত আমরা শিরক করছি অথচ আমরা এই শিরক সম্পর্কে অবগত নই। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত করছেন, আপনি যদি শিরক করেন তাহলে আপনার জন্য জান্নাত কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে বলছেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যে ব্যক্তি আমার সাথে শিরক করে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন, তার আবাসস্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ বলছেন যারা শিরক করে তাদের জন্য কি জান্নাত হারাম এবং তাদের আবাসস্থান কোথায়? জাহান্নাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তোমরা ইবাদতের মধ্যে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে তিনি বরবাদ করে দিন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম নবী থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল মানব জাতির হেদায়েতের জন্য তিনি প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে তিনি শিরক থেকে বিরত থাকার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে যে শিরক থেকে বিরত রেখেছেন, তাদেরকে আদেশ দিয়েছেন, সে কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলকে আমি এই আদেশ করেছি যদি তুমি শিরক করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে আমি বরবাদ করে দিব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে কি করছেন? বিরত রেখেছেন। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমরা যত গুনাহ করি এই গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরক, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে এখানে বলছেন
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে উপদেশ দিয়ে বলেছিল, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না, নিশ্চয় শিরক মস্ত বড় অপরাধ। শিরক কি বলেন? মস্ত বড় অপরাধ। এজন্য আমি যদি অন্য যে সকল গুনাহ আছে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে দেখেন, এখানে শিরক নিয়ে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি ক্ষমা করব না, কিন্তু এর চেয়ে ছোট যে সকল অপরাধ আছে রব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। তাহলে শিরক যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ পেশ করছেন সূরাতুল হাজের 32 নম্বর আয়াতে। শিরক যারা করে তাদের একটি উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের যে 32 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাকতাফাহু আত-তায়রু আও তাবিহির রিহু ফি মাকানিন সাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরক করে সে যেন আসমান থেকে পড়ে গেল। কোথা থেকে পড়ে গেল? আকাশ থেকে পড়ে গেল, হয় পাখি তাকে ছো দিয়ে নিয়ে গেল অথবা বাতাস দূরে কোথায় তাকে নিক্ষেপ করে ফেলল। প্রিয় হাজিরিন, এজন্য কোন ইবাদতে শিরক করা যাবে না। আমরা অগণিত শিরক করি। এই যে আমরা বাচ্চাদের কপালে টিপ দিই, মনে করি এই টিপ যদি থাকে তাহলে মানুষের দৃষ্টি কটু হবে না, এটা কি বলেন? এটা শিরক। আমি জমজ কোনো কিছু খেতে চাই না, মনে করি যে এটা জমজ হবে, এটা কি? শিরক। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারোর কাছে কোনো সাহায্য চাওয়া, এটা কি? শিরক। প্রিয় হাজির, শিরকের অনেক সংখ্যা রয়েছে। এজন্য আমি বেশি আলোচনা নয়, আমি আর 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি। তাহলে শিরক ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কিয়ামতের দিন আমরা যে আফসোস করব, তার ভিতরে একটি হচ্ছে বন্ধু। কিসের আফসোস? পৃথিবীতে বন্ধু নাই এমন কোন মানুষ আছে? তার বান্ধবী নাই এমন কোন মানুষ আছে? পৃথিবীতে বন্ধু বান্ধবী ব্যতীত আমরা কেউ চলতে পারি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই দিনকেরা মানুষ আফসোস করবে, যদি ওই বন্ধুকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে কতই ভালো হতো। এর জন্য আমরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বন্ধু যাদের আছে বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে কথা বলছেন যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন বন্ধু বন্ধুর উপকার করবে না। কোন বন্ধু বন্ধুর উপকার করবে? কথা বলেন। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। ওই দিনকেরা বলবে যে আজকে আমার পিতামাতাকে নাও আল্লাহ, আজকে আমার ছেলেকে নাও, আমার স্ত্রীকে নাও, আমার ভাইকে নাও, আমার বোনকে নাও, পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে হলেও আজকে আমাকে কি করো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। ওই দিনকে না কিয়ামতের দিন কোনো বন্ধু বন্ধুর খবর নিবে? কথা বলেন। কোনো বন্ধু বন্ধুর খবর নিবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা 4 শ্রেণীর গুণ যাদের মধ্যে আছে তাদেরকে বন্ধু হিসেবে কি করো? গ্রহণ করো। রব্বুল আলামিন সূরাতুল মাইদার 55 নম্বর আয়াতে তিনি বলছেন যে ইন্নামা আলাইকুমুল্লাহ, তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো আল্লাহকে। কাকে বলেন? ওয়া রাসূলুহু, এবং কাকে? রাসূলকে। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান আনয়ন করছে তাদেরকে। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং যারা নামাজ আদায় করে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত দেয়। এদেরকে বন্ধু রূপে কি করো? গ্রহণ করো। এদেরকে যদি বন্ধু রূপে গ্রহণ না করে কিয়ামতের দিন কোন বন্ধু বন্ধুর উপকার করতে পারবে না। ওই বন্ধু উপকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল যুখরুফের
67 নম্বর আয়াতে বলছেন আল-খিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, সেদিন বন্ধু একের অপরের শত্রু হবে না, শুধু মুত্তাকি বন্ধু। একে অপরের শত্রু হবে না কোন বন্ধু? ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি বন্ধু। যে বন্ধু নামাজ পড়ে, যে বন্ধু হজ করছে, যে বন্ধু যাকাত দেয়, যে বন্ধু আপনাকে ইসলামের কথা বলে, মানুষকে শিরক থেকে বিরত রাখে, যে বন্ধু মানুষের প্রতি জুলুম করে না, মানুষকে কষ্ট দেয় না, নির্যাতন করে না, এই বন্ধু ওই দিনকার আপনার কি হবে? উপকার করবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু বন্ধুর সুপারিশ করার কারণে জাহান্নামী লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ। জাহান্নামী ব্যক্তি বলবে যে হে রব্বুল আলামিন, হে জান্নাতের ফেরেশতারা, আমাদেরকে কে সুপারিশ করছে? কোনো নবী, কোনো রাসূল, কোনো শুহাদা, কোনো সালেহীন, আমাদের পিতা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বন্ধু, কে আমাদেরকে সুপারিশ করছে? তখন জান্নাতের ফেরেশতারা বলবে যে আজকে তোমার বন্ধু তোমার সুপারিশ করছে। কিয়ামতের দিন জান্নাতে যারা থাকবে, জান্নাতি বান্দাদের কোনো অপূর্ণতাকে আল্লাহ রাখবেন? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কোনো অপূর্ণতা রাখবেন না। ওইদিন কিনা জান্নাতি বন্ধুরা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বন্ধুকে ছাড়া জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীর বন্ধুর কথা অনুযায়ী তাকে কি করবেন? জান্নাতে তাকে দিবেন। এর জন্য কি উপস্থিতি, যে আমরা বন্ধু, একজন মুসলমানের বন্ধু বেনামাজি হতে পারে না, একজন মুসলমানের বন্ধু মদখোর হতে পারে, একজন মুসলমানের বন্ধু ইয়াবাখোর হতে পারবে, একজন মুসলমানের বন্ধু আঠাখোর হতে পারবে, একজন মুসলমানের বন্ধু পরকীয়া লিপ্ত হতে পারবে? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীকে বন্ধু হিসেবে কি করো? গ্রহণ করো। কি উপস্থিতি, এজন্য আমি অনেক কথা ছিল, যেহেতু আমাদের সময় কম, জানেন যে বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামের সূচিটা পরিবর্তন হয়েছে। আজকে আমি যতটুকু আলোচনা করেছি যে আমরা কোন ইবাদতে আল্লাহর সাথে কি করবো না? শিরক করবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বন্ধু, আমরা সর্ব অবস্থায় কিয়ামতের দিন যে বন্ধু আমার উপকার করে, যে বন্ধু দ্বারা আমি উপকৃত হই, আমার নাজাতের কারণ হয়, এরকম বন্ধু আমরা গ্রহণ করবো। সৎসর্গের সর্ববাস, অসৎসর্গে সর্বনাশ। যে বন্ধু বেনামাজি, ওর সাথে ঘুরলে আপনি বেনামাজি হবেন। যে বন্ধু সিনেমা দেখে, আপনি যদি ওর সাথে ঘোরেন, একদিন হলে আপনাকে সিনেমায় নেবে। যে বন্ধু সিগারেট খায়, সেই বন্ধু একদিন হলে আপনাকে খাওয়াবে। যে বন্ধু পরকীয়ায় লিপ্ত, সেই বন্ধু একদিন হলে আপনাকে পরকীয়ায় আসক্ত করবে কি করবে না? কথা বলেন। যে বন্ধু চুরি করে, একদিন হলেও আপনাকে চুরি করাবে। এর জন্য বন্ধু, যে বন্ধু কিয়ামতের দিন আমাদের উপকার হয়, এমন বন্ধু আমরা গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যতটুকু আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ